হামলার ঘটনা লাইভ স্ট্রিমিং করার অপরাধেও এবার গ্রেপ্তার করা হলো। বিপ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করলো ইউনুসের সেনা। সুনামগঞ্জে হিন্দুদের উপর মৌলবাদীদের উপর একের পর এক হামলার সেই ছবি লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে এবার বিপ্র দাস। সরাসরি কথা বলবো, আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, একদিকে হিন্দুদের উপর হামলা হচ্ছে এবং সেখানে কোনোভাবেই নজর দিচ্ছে না বাংলাদেশ সরকার, ইউনুস সরকার, এবার সেই হামলার লাইভ স্ট্রিমিং করায় ইউনুসের সেনার রোষে বিপ্র দাস। একেবারে দেখো, গত সোমবার থেকে এখনো পর্যন্ত সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, নীলফামারী থেকে শুরু করে দোয়ার বাজার কিংবা গোপালগঞ্জের জায়গার নাম একাধিকবার বদলাচ্ছে, কিন্তু হিন্দু বা সংখ্যালঘুদের উপর যে অত্যাচারের ভিডিও সেগুলো কিন্তু একের পর এক সামনে আসে। কিন্তু প্রত্যেকটি বিষয়তে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সরকার তথা সেখানকার যারা পুলিশ প্রশাসন তারা কিন্তু কার্যত নিশ্চুপ। তারা কখনো বলছেন যে এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, গোটা বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। এবং আরও একবার এই ব্যাপারটা সামনে আসলো যখনই সুনামগঞ্জ থেকে শুরু করে ঠাকুরগাঁওর বিভিন্ন ভাইরাল ভিডিও যেখানে হিন্দুদের উপরে বা সংখ্যালঘুদের উপর আক্রমণের ঘটনার খবর বা ভিডিও সামনে আসছে। সেই ভিডিও যেখানে আপলোড করা হয়েছে বা এই নেপথ্যে থাকা যারা রয়েছেন তাদেরকে এবার এক এক করে চিহ্নিতকরণ করে তাদেরকে গ্রেপ্তারের প্রসেস চালানো হচ্ছে। বাংলাদেশ পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি, বিপ্র দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সুনামগঞ্জের ভিডিও যেখানে সংখ্যালঘুদের উপর টার্গেট করে হামলা করা হয়েছিল সেই ভিডিও তিনি ভাইরাল করেছিলেন বা সোশ্যাল সাইটে দিয়েছিলেন, তাকে শনাক্ত করে ইতিমধ্যে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু সেই সমস্ত ভিডিও যেগুলো সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে যে টার্গেট করে দোকানে হামলা করা হচ্ছে কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে, যাদেরকে হামলা করতে দেখা যাচ্ছে বা যাদেরকে ইন্ধন দিতে দেখা যাচ্ছে তাদেরকে আটক বা গ্রেফতার কিছুই করা হচ্ছে না, বরঞ্চ যারা সেই ভিডিও সামনে আনছে তাদেরকে এক এক করে কিন্তু গ্রেফতার করা হচ্ছে। অন্যদিকে আরো একটি গ্রেফতারি কথা তোমাকে জানিয়ে রাখি, প্রথম আলো সূত্রে যেটা আমরা জানতে পারছি সেটা হচ্ছে যে চন্দন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সাইফুল ইসলাম যে আইনজীবীর হত্যার ঘটনাকে সামনে রেখে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে, সেই হত্যার ঘটনাতে চন্দন দাস ওরফে রিপন দাস নামে একজনকে কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তাকে আজকে আদালতে তোলা হবে। অন্যদিকে একদিকে যেমন এই ধরনের সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর সামনে আসছে, ঠিক সেই আবহে আমরা যেটা আমরা জানতে পারছি যে আজকে ঢাকাতে ডাকা হয়েছে কিন্তু একদিকে আগরতলার হাই কমিশনের কর্তাকে এবং অন্যদিকে কলকাতাতে বাংলাদেশের হাই কমিশনের যিনি কর্তা রয়েছেন, দুই কর্তাকে ঢাকাতে তলব করা হয়েছে জরুরি ভিত্তিতে। আজকে তাদের সাথে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ইউনুস সরকার মিটিং করবেন। কেন ডাকা হয়েছে যে সম্পর্কে আমরা জানতে পারছি যে আমরা জানি যে আগরতলাতে গত সোমবার দিনকে বাংলাদেশের হাই কমিশনে ঢুকে সেখানে ভাঙচুর করা হয়, ফলত সেখানে নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে সেটা জানতে বা স্ট্যাটাস জানতে তাকে ডাকা হয়েছে। পাশাপাশি কিন্তু কলকাতাতে আমরা জানি যে বেগবাগানেই গত কিছুদিন আগে একটি ধর্মীয় সংগঠনের তরফে হাই কমিশনে যাওয়ার সময় তাদেরকে বেগবাগানে আটকে দেওয়া হয়, ফলত এখানকার হাই কমিশনের যিনি কর্তা রয়েছেন তাকেও ডাকা হয়েছে। ফলত এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ যে দুই কমিশনের কর্তাকে ঢাকাতে ডাকা হয়েছে এবং নিরাপত্তা নিয়ে সেখানে কি তারা রিপোর্ট দেয় সেই পরিপ্রেক্ষিতে ইউনুস সরকার কি বিবৃতি দেয় সেটার দিকে কিন্তু আজকে দিনভর নজর থাকবে। ধন্যবাদ সুকান্ত।